কেমন আছেন আপনারা সবাই? আজকে দেখব এমএস ওয়ার্ডের সম্পূর্ণ এ টু জেড কিভাবে শিখবেন। আপনি আজকের ভিডিওতে দেখলে এমএস ওয়ার্ডের এ টু জেড যা আছে সবকিছু আপনি শিখতে পারবেন এবং সকল কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি পরিচিতি করে দিই শর্টকাটে। একটু স্ক্রল করে নেব, কন্ট্রোল চাপ দিয়ে মাউস বাটনে স্ক্রল করলে এটা বড় হয়ে যাবে। এছাড়াও এই সাইডেও এখানে একটি অপশন রয়েছে, এর মাধ্যমে তোমরা পেজকে বড় ছোট করতে পারো। এখানে দেখতে পাচ্ছ পেজ নাম্বার আছে কর্নারে, পেজ নাম্বার আছে একের ভিতরে এক, এবং এখানে মেনু বার রয়েছে। মেনু বারে প্রথমে হোম থাকে, তারপরে ইনসাইডে থাকে, তারপরে ড্র, এবং বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তো এগুলো আজকে আমরা সবগুলোই দেখব। প্রথমে এখানে দেখতে পাচ্ছ হোম অপশন। হোম অপশনে লেখার বিভিন্ন ধরনের কালার রয়েছে, সাইজ রয়েছে। এটার মাধ্যমে আপনি লেখার সাইজ পরিবর্তন করতে পারবেন। যেমন লেখাটাকে দেখতেছে, প্রথমে আমরা কাজ করব হোমের। তো হোম দিয়ে যতগুলো কাজ করা যায় সেটা দেখব। এখন এই লেখাটিকে সিলেক্ট করবেন প্রথমে, বা কন্ট্রোল অল দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে কন্ট্রোল অল চাপ দিবেন। সিলেক্ট করার পরে এটা যদি আপনি সাইজ বড় করতে চান, তাহলে এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে ছোট এ রয়েছে, একটি হচ্ছে বড় এ রয়েছে। এখানে চাপ দিলে আপনি লেখাটি বড় থাকবে। এছাড়া আপনি যদি চান, এখানে সাইজ রয়েছে, এই সাইজে যে সাইজে আপনি রাখবেন লেখাটি দেখতেছেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যেটা আপনার ইচ্ছা সেটা এখানে দিতে পারেন, অথবা আপনি এখানে চাপ দিয়েও এখানে চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি এখানে 30 করে এন্টার করে দিলাম, লেখাটি বড় হয়ে গেল। এভাবে আপনি বড় ছোট করতে পারেন। এছাড়াও এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ। এখানের মাধ্যমে আপনি ভাষার ফন্ট চেঞ্জ করতে পারেন, যে আপনি কি ফন্টে চাচ্ছেন। এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, আপনারা যে কোনো একটা দিতে পারেন। তো আমি এই ফন্টটি দিয়ে দিলাম। এখন এটাকে আমরা রং করব। রং করার জন্য, লেখাটাকে রং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে হোম পেজে এখানে ফন্ট কালার নামে একটি অপশন রয়েছে। এখানে চাপ দিলে লেখাটি রঙিন হয়ে যাবে। এখন এই রংটাই যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। করলে এখানে সকল ধরনের রং দেখাবে। আপনি আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে দিতে পারেন। তো আমি এখান থেকে এই রংটি রাখলাম। এখন আপনি চাইলে আপনার এখানকার ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারেন। এখানে ফন্ট কালারের সঙ্গে একটি ব্যাকগ্রাউন্ড কালার, হাইলাইট কালার বলেন, ব্যাকগ্রাউন্ড কালার বলেন, এখানে রয়েছে। এটাকে আপনি চাপ দিলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে যাবে। দেখুন ব্যাকগ্রাউন্ডে হলুদ কালার চলে আসলো। আমরা টেক্সট কালারটি রেড করে দেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এটাকে আমি রেড করে দিলাম। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটিকে চেঞ্জও করতে পারেন। তো আমি এখানে ব্ল্যাক করে দিলাম। এখন আপনি যদি মনে করেন যে এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটাকে উঠাই দিবেন, আবার এই অপশনে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নো কালার অপশন রয়েছে, এখানে ক্লিক করলে এটা উঠে যাবে। ঠিক একইভাবে এই লেখাটির কালার যদি চেঞ্জ করতে চান বা রিমুভ করতে চান, তাহলে নো কালার এখানে অপশন নেই, তবে হোয়াইট কালার অপশন রয়েছে, কিন্তু হোয়াইট কালার দিলে এখানে লেখাটি দেখা যাবে না। তো হোয়াইট বাদে আপনি অন্য যে কোনো কালার দিতে পারেন। আপনি এখানে সবসময় ব্ল্যাক কালার থাকে, তো আপনি ব্ল্যাক কালার দিতে পারেন। এখন লেখাটি চিকন দেখাচ্ছে, এটাকে আমি বোল্ড করব বা মোটা করব কিভাবে? মোটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা বি রয়েছে, এখানে চাপ দিলে লেখাটি বোল্ড হয়ে যাবে। দেখুন মোটামুটি বোল্ড হয়ে গেছে। তো আপনাকে আরো যদি দেখাই, বোল্ডটাকে রিমুভ করার জন্য আবার বিতে চাপ দেবেন। এই যে দেখুন, এটা চাপ দিলে এটা লেখাটি বোল্ড হয়ে যাবে। এখন এর পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ইতালিক অপশন, এটা দিলে লেখাটি একটু ভাঁজ হয়ে যাবে। দেখুন লেখাটি ভাঁজ হয়ে গেল। আবার যদি এটা সরিয়ে দেই তাহলে সোজা হয়ে গেল। আপনি এটা দিয়ে লেখাটিকে ইতালিক অপশন অর্থাৎ ভাঁজ করতে পারেন। এখন এর নিচে আন্ডারলাইন কিভাবে দেবেন? আন্ডারলাইন দেওয়ার জন্য এখানে একটা অপশন রয়েছে, ইউতে হচ্ছে আন্ডারলাইন। এখানে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে লেখাগুলোর সামনে। এবার যদি এটা উঠিয়ে দিতে চান, তাহলে আবার এখানে ক্লিক করবেন, তাহলে এগুলো উঠে যাবে। আপনি যদি নির্দিষ্ট কোনো শব্দের মধ্যে আন্ডারলাইন দিতে চান, তাহলে এটাকে সিলেক্ট করবেন, করার পরে ইউতে ক্লিক করলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। এখন যদি আপনি মনে করেন যে এই যে কোনো শব্দতে আপনি ডাবল আন্ডারলাইন দিবেন, সেটা কিভাবে দিবেন? এখানে দেখতে পাচ্ছেন ইউ অর্থাৎ আন্ডারলাইনের নিচে একটি অ্যারো বাটন রয়েছে, এখানে ক্লিক করে আপনি এগুলোর সাইজ কম বেশি করতে পারেন। এগুলো ডাবল বা চিকন, মোটা এবং ডট ডট বিভিন্ন ধরনের কালার দিতে পারেন। তো আমি এখানে রেড কালার দিয়ে দিলাম। তো দেখুন এখানে রেড কালার চলে আসলো। এখন এটাকে আমি একটু
মোটা করে দিব। এটা একটু মোটা করে দিলাম আন্ডারলাইনটা। এরপরে আমি আন্ডারলাইনটা উঠিয়ে দিলাম। এখন দেখবো আমরা যে এখানে অনেকগুলো যখন লেখা থাকে, তখন লেখাগুলো এলোমেলো হয়ে যায়। যে আপনারা কিভাবে এখানে মনে করুন আপনি এই লেখাগুলোকে সবগুলোকে আপার কেজে যাচ্ছেন, অর্থাৎ বড় হাতের লেখায় পরিণত করতে যাচ্ছেন। এর জন্য এখানে গিয়ে আপনি এই যে একটি চেঞ্জ কেজ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবগুলোই আপার কেজে করার জন্য আপার কেজ সিলেক্ট করবেন। করলে যেগুলোকে আমি সিলেক্ট করছি আপার কেজে সবগুলোই দেখুন বড় হাতের অক্ষরে হয়ে গেছে। এবার যদি আপনি চান যে সবগুলোকে ছোট হাতের অক্ষরে করবেন, তাহলে এখানে যাবেন অ্যারো বাটনে, যাওয়ার পরে লোয়ার কেজে দিলে সবগুলোই ছোট হাতের হয়ে যাবে। এরপরে এখানে আরো অপশন রয়েছে ক্যাপিটাল লেটার। যদি আপনি সবগুলোরই প্রথমটিকে বড় হাতের করতে চান, তাহলে এটাকে চাপ দিলে সবগুলোর প্রথমটি বড় হাতের হয়ে যাবে। দেখুন সামনের যে শুরুর শব্দটি রয়েছে, অক্ষরটি রয়েছে, এটি বড় হাতের হয়ে গেছে। এখানে টি দেখুন বড় হাতের হয়ে গেছে, এখানে এইচ বড় হাতের হয়ে গেছে, বি বড় হাতের হয়ে গেছে। এভাবে আপনি করতে পারেন। এখানে আরো কিছু রয়েছে। তো এরপরে হচ্ছে আমরা এগুলোকে কিভাবে এই পেজগুলোকে এলোমেলো পেজগুলোকে সমান করে নিব। এটা এভাবে প্রেজেন্ট করলে খারাপ দেখায়। এটাকে সঠিক করার জন্য আপনি প্রথমে এগুলোকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি জাস্টিফাই অপশন রয়েছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এগুলো সবগুলোই একবারে ক্লিন ভাবে আপনার সমান হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করলাম, দেখুন এখন এগুলো সবগুলোই একবারে ক্লিন ভাবে সমান হয়ে গেল। তবে এখানে একটু অপশন, এখানে মাঝে মধ্যে স্পেস সংখ্যা একটু বেশি নেয়, তো আপনারা এটাকে ফিক্সড করতে পারেন। এটাকে কিভাবে ফিক্সড করবেন, এইটার একটু ফন্ট আমরা চেঞ্জ করে নিলাম। তো এটা হচ্ছে 26 আছে, আমরা এখানে 24 করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা লাইনগুলোকে সমান করে নিলাম। তো দেখুন এবার স্পেস গুলো সঠিকভাবে রয়েছে। এখন আপনি যদি চান যে আপনি এটাকে সমান না করে এক সাইডে রাখবেন, তাহলে কিভাবে রাখবেন? এক সাইডে রাখার জন্য এখানে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে। আপনি এই সাইডে যে সাইডে রাখতে চান সেই সাইডে রেখে দিবেন। আপনি লেফট সাইডে রাখতে চাইলে এখানে ক্লিক করবেন। আবার যদি আপনি রাইট সাইডে রাখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। রাইট সাইড অপশনে ক্লিক করলে এটা রাইট সাইড থেকে শুরু হবে। আপনি যদি আবার চান যে মাঝখানে আমি রাখবো সবগুলোই সমানভাবে, তাহলে এখানে সেন্টারে ক্লিক করলে এটা সমানভাবে মাঝখানে চলে যাবে লাইনগুলো। এখন আপনার অফিসিয়াল কাজের জন্য অবশ্যই এই জাস্টিফাই অপশনে রাখতে হবে, যাতে সব দিকে সমানভাবে থাকে, তাহলে এটা দেখতে সুন্দর দেখাবে। পরে দেখতে পাচ্ছেন এখানে স্পেস, লাইনের মধ্যে কতটুকু স্পেস রাখবেন সেটা এখানে রয়েছে অপশনটি। তো লাইন স্পেসে আপনি যাওয়ার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দুটি লাইনের মাঝখানে কতগুলো স্পেস রাখবেন সেটা এখানে আপনি নির্ধারণ করতে পারবেন। আপনি যত বেশি সংখ্যা দেবেন এখানে আপনার স্পেসটি তত বড় হবে। তো আমি এখানে 1 পয়েন্ট রাখলে একটু ছোট হয়ে যায়, 1.15 রেখে দিব। এরপর এখানে রয়েছে একটি হাইলাইট অপশন রয়েছে বা শেডিং অপশন রয়েছে। এখানে কোনো কিছুকে শেড করার জন্য ধরুন আমি এটাকে শেডিং করে দিব বা কালার করে দিব। করার জন্য এখানে ক্লিক করলে এখানে কালারটি চেঞ্জ হয়ে যাবে। আপনার অন্য কালার লাগলে এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনি দেখে চেঞ্জ করে নিতে পারেন। আর কালার যখন আপনার উঠানোর প্রয়োজন হবে তখন এখানে যাবেন, যাওয়ার পরে আপনি হোয়াইট কালার দিতে পারেন। এরপরে একটি অপশন রয়েছে আন্ডারলাইন বা বর্ডার। এর জন্য এই অপশনগুলো ব্যবহৃত হয়। ধরুন আপনি কোনো লেখাকে বর্ডার করতে যাচ্ছেন, এখানে আপনি যাবেন, যাওয়ার পরে অল বর্ডার সিলেক্ট করলে এখানে চতুর্দিক দিয়ে একটি বর্ডার তৈরি হবে। এখন যদি আপনি চাচ্ছেন যে শুধু চতুর্দিক দিয়ে না, আপনি শুধু এটাকে আমি উঠাই দেওয়ার পর আপনি চাচ্ছেন যে শুধু নিচের দিকে বর্ডার থাকবে, তাহলে এখানে বটম বর্ডার দিলে দেখুন নিচের দিকে একটি লাইন চলে আসছে। তো আপনি এটাকে চাইলে ধরে উপরে বা নিচে রাখতে পারেন। আমি এটাকে উঠাই দিলাম। তো এরপরে উপরে দেখতে পাচ্ছেন যে কিছু অপশন রয়েছে, এটা হচ্ছে বুলেট অপশন। তো এই বুলেট অপশন অনেক সময় প্রয়োজন পড়ে। তো বুলেট অপশনের জন্য আপনি নিচে চলে যাবেন, যাওয়ার পরে এখানে বুলেট অপশনে ক্লিক করলে আপনি যা যা লিখবেন, ধরুন আমি এখানে ABCD লেখার পরে এখানে স্পেস দিলাম, দেওয়ার পরে আপনি যা যা লিখবেন এখানে বুলেট অপশনে তৈরি হবে এভাবে। এরপরে রয়েছে নাম্বারিং অপশন। আপনি যদি চান এটাকে নাম্বারিংও
করতে পারেন। ধরুন আমি এটাকে ডিলিট করে দিই। কোনো কিছু নাম্বারিং করার জন্য এখানে 1 দিলাম, ক্লাস 1 এন্টার দিলাম। এন্টার দিলে আপনার সেকেন্ড লাইন তৈরি হবে। এরপরে ক্লাস 2 দিতে পারি, আবার এন্টার দিলে আবার এভাবে রিপিটারলি চলতে থাকবে। আপনি এভাবে নাম্বারিং ব্যবহার করতে পারেন। এছাড়াও এখানে আরেকটি অপশন রয়েছে, এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। এটা হচ্ছে লেভেলের যখন কাজ করবেন অনেকগুলো, তখন এটাকে ব্যবহার করা হয়। বিভিন্ন ডিজাইন প্রিসেট রয়েছে, আপনারা এখানে চেক করে নিতে পারেন। কোনো লেখাকে সরার জন্য লেখাটিকে সিলেক্ট করবেন, করার পরে এখানে গিয়ে আপনি যেদিকে নিয়ে যাচ্ছেন মাঝখানে রাখতে চাইলে মাঝখানে রাখতে পারবেন, একটু সাইডে ডানে বামে সরানোর জন্য এই দুটি অপশনকে আপনি ব্যবহার করতে পারেন। তো এরপরে রয়েছে লেখার বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, আপনারা এটাকে সিলেক্ট করবেন, করার পরে এখানে বর্তমান নর্মাল মোডে রয়েছে, আপনি চাইলে এখানে অন্যান্য মোডে রাখতে পারেন। দেখুন এখানে বিভিন্ন ধরনের মোড রয়েছে, আপনারা এগুলোকে ট্রাই করতে পারেন। এখানে চাপ দিলে আপনার সম্পূর্ণ মোড এখানে দেখানো যাবে। এখানে আপনি স্টাইল আবার ক্রিয়েটও করতে পারেন। তো আমি এখানে নর্মাল মোডে রেখে দিতেছি। এখন আমরা দেখব যে এখানে সেকেন্ড মেনু আছে, সেটা হচ্ছে ইনসার্টে আমরা দেখবো যে ইনসার্টে কি কি রয়েছে। ইনসার্টের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কভার পেজ রয়েছে, আপনারা চাইলে এখানে কভার পেজ তৈরি করতে পারেন। তো কভার পেজের অপশন রয়েছে, এগুলো আপনারা এই অপশন ব্যবহার এমএস ওয়ার্ড, তো এভাবে আপনারা কভার তৈরি করতে পারেন। এটা হচ্ছে কভার। এরপরে আপনি আপনার নাম টাম যা আছে এখানে লিখতে পারবেন। এটাকে আমাদের প্রয়োজন নেই, তো আমাদের নেক্সট জায়গায় যদি চাই, এখানে দেখতে পাচ্ছেন আমি এগুলিকে কেটে দিই। ওকে, এখন দেখতেছি এখানে ব্ল্যাঙ্ক পেজ রয়েছে। এখানে ব্ল্যাঙ্ক পেজে যদি আপনি চাপ দেন, এখানে দেখতে পাচ্ছেন টোটাল পেজ রয়েছে, এখানে কর্নারে দেখাচ্ছে একটি পেজ রয়েছে। আপনার আরো পেজ প্রয়োজন হলে এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে আরেকটি পেজ, দেখুন আরেকটি পেজ ক্লিয়ার ভাবে তৈরি হয়ে গেছে। দেখুন এখন দুটি পেজ দেখাচ্ছে। এখানে কর্নারে দেখতে পাচ্ছেন যে 2 অফ 2 দুটি পেজ। এখন আপনি যদি কোন পেজকে ডিলিট করতে চান, তাহলে পেজে যাবেন, যাওয়ার পরে ডিলিট অপশনে কোনো কিছু লেখা না থাকলে ব্যাক স্পেসে চাপ দিলে পেজটিকে ডিলিট হয়ে যাবে। তো এরপর রয়েছে পেজ ব্রেকার, এখানে চাপ দিলে পেজটি ব্রেক হয়ে যাবে এবং অন্য একটি পেজ তৈরি হয়ে যাবে। তো আমি ব্যাক দিয়ে পেজটিকে উঠাই দিলাম। তো এরপরে রয়েছে টেবিল অপশন। এই টেবিল অপশনে ক্লিক করে আপনি চাইলে টেবিল তৈরি করতে পারবেন। তো এখানে অটোমেটিক ভাবে আপনার টেবিল জেনারেট হলো। তো আপনি চাইলে এখানে সংখ্যা দিয়েও টেবিল জেনারেট করতে পারেন। এর জন্য অ্যারো বাটনে চাপ দেবেন, দেওয়ার পরে এখানে ইনসার্ট টেবিল রয়েছে, এখানে আপনার কোন দিকে কতগুলো লাইন লাগবে, ঘোট লাগবে, এখানে আপনি সেটা এখানে লিখে দিয়ে সংখ্যা ক্লিক করলে আপনার এটাকে, তো আমি এখানে 9/5 দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম, দিলে দেখুন এখানে ঘটগুলো তৈরি হয়ে গেছে। এখানে প্রিসেট রয়েছে, আপনি চাইলে টেবিলের প্রিসেট চেক করে নিতে পারেন। এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে, এখানে অ্যারো বাটনে ক্লিক করলে আরো অন্যান্য ডিজাইন আপনি দেখতে পাবেন। এখন ইনসার্টে গিয়ে আপনি যদি ড্র করতে চান, যেখানে আমার আরো একটি ঘট লাগবে, আমি ড্র করব, এখানে আপনি টান দিয়ে আরেকটি ঘট তৈরি করে নিতে পারেন। বিভিন্ন ধরনের অপশন রয়েছে আরো, দেখতে পাচ্ছেন ইরেজার টুল, এটার মাধ্যমে আপনি এটাকে ডিলিট করে দিতে পারবেন। তো আমি এটাকে, এই যে দেখুন, এটা যদি টান দিতেছি, যতদূর টান দেব সেই লেখাগুলো ডিলিট হয়ে একটি ঘটে পরিণত হয়ে যাবে, অর্থাৎ মার্জিনের মতো। তো আমি এখানে ডিলিট অপশনে যাব, ডিলিট সেলে ক্লিক করব, করার পরে এখানে ওকে দিলে দেখুন ওটা ডিলিট হয়ে গেল। এটাকে আমি চাপ দিয়ে ডিলিট করে নিই। এটা কি, এই ঘরটা কি আপনি যদি সম্পূর্ণভাবে ডিলিট করতে চান, এখানে সিলেক্ট করবেন, করার পরে ডিলিট অপশনে চাপ দিলেই এটা ডিলিট হয়ে যাবে। তো আমি এটাকে ডিলিট সেল দিয়ে আমি ওকে করে দিলে এটাকে ডিলিট করে দিতে পারবেন। তো এখানে ইনসার্টে দেখতে পাচ্ছেন, এরপরে পিকচার অপশন রয়েছে, আপনি চাইলে এখান থেকে পিকচার আপলোড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন দিস ডিভাইসে গিয়ে, অর্থাৎ এই কম্পিউটারে যেখানে ছবি আছে, আমরা ওখানে গিয়ে ছবিগুলো বের করে নিয়ে এখানে রাখতে পারি। তো আপনি যে কোনো ছবি সিলেক্ট করে এখানে ইনসার্ট অপশনে চাপ দিলেই ছবিটি চলে আসবে, এখান থেকে আপনি ছবি অ্যাড করতে পারবেন। এরপরে রয়েছে শেপ, আপনি যদি কোনো কিছু শেপ নিতে চান, তাহলে এখান থেকে আপনি শেপ নিয়ে কাজ করতে পারবেন। তো এখানে শেপ নেওয়ার জন্য জাস্ট শেপটিকে সিলেক্ট করবেন, করার পরে আপনি যে শেপ চাচ্ছেন সেটাকে বসাই দেবেন। আপনি চাইলে এই শেপকেও কালার করতে পারেন, বিভিন্ন ধরনের ডিজাইনে রূপান্তর
করতে পারেন। এরপর রয়েছে আইকন। এটা অনলাইনে থেকে আপনার যদি নেট কানেকশন থাকে তাহলে এটা আইকন শো করবে অনলাইন থেকে। এরপর রয়েছে, আমি এটাকে ডিলিট করে দিই। এরপর রয়েছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে বিভিন্ন ধরনের প্রিসেট রয়েছে। আপনার কাজের ক্ষেত্রে যেটা প্রয়োজন আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর ওকে করে দিলে এটা অটোমেটিক এখানে অ্যাপারেল হয়ে যাবে। আপনি এটাকে এখানে এডিটিং করতে পারেন। এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। আপনাদের সুবিধার ক্ষেত্রে এগুলো জিনিস দেওয়া রয়েছে। তো এরপরে রয়েছে চার্ট। আপনি যদি চার্টের ব্যবহার করতে চান, আমি এটাকে ডিলিট করে দিলাম। চার্টের ব্যবহার করতে চান, কোনো কিছু বোঝাতে চার্ট ব্যবহার করতে চান, তাহলে এইটুকু ব্যবহার করতে পারেন। এখানে আছে লাইন, লাইন রয়েছে, পাই রয়েছে, বার রয়েছে, এরিয়া রয়েছে, ম্যাপ, স্টক, রাডার এবং বিভিন্ন ধরনের অপশন রয়েছে। আপনারা এগুলো দেখে নিতে পারেন। এরপর আছে স্ক্রিনশট। আপনি চাইলে এখানে স্ক্রিনশট আপনি নিতে পারেন। স্ক্রিনশটে ক্লিক করবেন, করলে আপনার উইন্ডোজে নিয়ে গিয়ে সেখান থেকে আপনি কোনো কিছু স্ক্রিনশট নিতে পারবেন। এছাড়াও লিঙ্ক করা যায়। আপনি কোনো কিছু যদি লিঙ্ক করে দিতে চান, ধরুন এখানে এই লেখাটাতে আমি লিঙ্ক করব, এখানে আপনি যে অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন সেটা ওখানে লিঙ্ক হয়ে যাবে। ধরুন আমি এই শব্দটাকে ওখানে লিঙ্ক করব, লিঙ্ক করে দিলাম। দেখুন এটা শব্দটা চেঞ্জ হয়ে, লেখাটা চেঞ্জ হয়ে গেছে এবং এর ভিতরে কি রয়েছে এটাতে যদি আপনি চাপ দেন দেখতে পাচ্ছেন উপরে আছে। এখানে আপনি যে কোনো ধরনের লিঙ্ক শেয়ার করতে পারেন। তো আমি এটাকে উঠিয়ে দিব। তো এটাকে আমি সিলেক্ট করব, করার পরে লিঙ্কের অপশনে গিয়ে আমি এটাকে লিঙ্ক রিমুভে ক্লিক করলে এটি রিমুভ হয়ে যাবে। এখন সিভিতে আমাদের সিগনেচার লাইনের প্রয়োজন হয়। তো আমরা এখানে সিগনেচার লাইন কিভাবে দেবো, এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার লাইন নামে একটি অপশন রয়েছে। এখানে আপনি ক্লিক করে যে কোনো ধরনের সিগনেচার দিতে পারেন। তো এখানে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার নিচে নামটি চলে আসবে, উপরে ফাঁকা জায়গা সিগনেচারের জন্য দিয়ে দিবে। আপনি এখানে আপনার সিগনেচারটি বসিয়ে দিতে পারবেন। আপনি চাইলে ডেট এখানে অ্যাড করতে পারেন। তো এখানে ডেট অ্যাড করার জন্য এখানে অটোমেটিকলি আপডেটে রেখে দিবেন যাতে আপনার ডেট অটোমেটিক আপডেট হতে থাকে। এরপরে ওকে অপশনে চাপ দিলে আপনার ডেট এখানে বসে যাবে। তো আমি এগুলোকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখানে নেক্সট অপশন হচ্ছে ড্র। আপনি কোনো কিছু আঁকতে চাইলে এখানে আপনি কোনো কিছু আঁকতে পারবেন। আপনি এখানে কালার চেঞ্জ করতে পারেন, এখানে থিকনেস চেঞ্জ করতে পারেন। তো আপনার ইচ্ছা মতো এখানে সবকিছু আঁকতে পারবেন। তো এরপরে এখানে মিশানোর জন্য রাবার রয়েছে, আপনারা চাইলে এখানে এটাকে মিশিয়ে দিতে পারবেন। এরপরে রয়েছে ডিজাইন। ড্রোর পরে রয়েছে ডিজাইন। আপনি এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন। এগুলোকে আমি সিলেক্ট করলাম, করার পরে ডিজাইন করার জন্য আপনি নেক্সট পেজে চলে যাবেন। যাওয়ার পরে সেখানে তৈরি করতে হবে না, এখানে তৈরি করা রয়েছে। আপনি জাস্ট ক্লিক করে এখান থেকে ডিজাইন বেছে নিতে পারবেন। এরপর রয়েছে লেআউট। এখন আমরা দেখবো যে লেআউটে বিভিন্ন ধরনের কাজ থাকে। ধরুন যে পেজের সাইজ কিভাবে দেখবেন। এখানে পেজের সাইজ রয়েছে, মার্জিন রয়েছে, রোটেশন রয়েছে। এখন মার্জিনে আপনি এখানে কি ধরনের পেজের সাইডে মার্জিন রাখবেন সেটা এখানে রয়েছে। আপনি চাইলে কাস্টম মার্জিনও রাখতে পারেন। সাধারণত এখানে নর্মাল অপশনে রাখা হয় এবং আমি সাধারণত ন্যারো অপশনটি ব্যবহার করে থাকি। তবে আপনারা চাইলে এখানে নর্মাল অপশনে রেখে দিতে পারেন। 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি চতুর্দিকে ফাঁকা থাকবে। এরপরে হচ্ছে রোটেশন। আপনি চাইলে পেজটিকে রোটেট করতে পারেন। তো আমি এখানে ল্যান্ডস্কেপ করে দিলাম, তাহলে এটা লম্বালম্বি চলে গেল। আবার এখানে চাপ দিয়ে আপনি রোটেট করতে পারেন। এরপর হচ্ছে সাইজ। আপনি কোন সাইজের পেজ চাচ্ছেন, এখানে ক্লিক করলে এখানে রয়েছে A4 সাইজ, লেটার সাইজ, অফিস সাইজ, লিগ্যাল সাইজ, বিভিন্ন ধরনের সাইজ রয়েছে। আপনি কাস্টম সাইজও করে নিতে পারেন। এখানে মোরে ক্লিক করবেন, করার পর এখানে আপনি কাস্টম সাইজ দিতে পারেন। এরপর আছে কলাম। আপনি যদি চান যে লেখাটিকে দুই ভাগে বিভক্ত করবেন, এক পেজে 2 সারি লেখা থাকবে আলাদা আলাদা, তাহলে এই কলামে ক্লিক করে আপনি এটাকে সেপারেট করে দিতে পারেন। এখানে যখন লেখা শেষ হবে তখন পরবর্তীতে লেখা শুরু হবে। দেখুন এখানে পরবর্তীতে লেখা শুরু হবে, এটা আলাদাভাবে থাকবে। তো আপনি এভাবে কলামকে বিভক্ত করতে পারেন। আপনি যদি চান এখানে আরো বেশি কলাম প্রয়োজন, আপনার 3টি, 3টি, 4টি এ ধরনের কাস্টম কলামও আপনি তৈরি করতে পারবেন। তো আমি এটাকে সিঙ্গেল কলাম করে দিলাম। এরপর রয়েছে ব্রেক। এখানে ব্রেক দিয়ে আপনি পেজকে ব্রেক করতে পারবেন। বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, আপনারা এটাকে করতে পারবেন। এরপর রয়েছে লাইন নাম্বারিং। আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের লাইন নাম্বারিং করতে পারবেন, রেজিস্টার দিতে পারবেন, স্পেসকে আলাদাভাবে সিলেক্ট
করতে পারবেন। এরপর রয়েছে রেফারেন্স। পেজ রেফারেন্স আমাদের তেমন ব্যবহৃত হয় না, আর যদি আপনারা চান তাহলে আমি এর জন্য বেসিক ভিডিও তৈরি করতে পারি। এরপর রয়েছে রিভিউ। আপনার যদি এখানে কোনো ওয়ার্ড ভুল হয়ে থাকে তাহলে আপনি ঠিক করবেন কিভাবে। আপনি এই রিভিউতে চলে আসবেন, চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্পেলিং এবং গ্রামার চেক, এই অপশনে চাপ দিলে আপনার লেখাটি চেক করবে কোন কোন জায়গায় সমস্যা রয়েছে। তো আমরা এটাকে টেস্ট করার জন্য কিছু লেখাকে ভুল করে দিই। তো এখানে আমি এ কে চেঞ্জ করে এস করে দিলাম, এখানে ডিজাইনের এস কে চেঞ্জ করে টি করে দিলাম, কম্পিউটারের এম কে চেঞ্জ করে আমি জি করে দিলাম। তো এখন দেখি যে এই ভুল লেখাগুলোকে সংশোধন করতে পারি কিনা। তো এখানে প্রথমে রিভিউতে চলে আসবেন, চলে আসার পরে স্পেলিং চেকে ক্লিক করবেন, করলে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক ভাবে যে ভুল লেখাগুলো রয়েছে সেগুলোকে ধরে ফেলেছে এবং এখানে সঠিক শব্দ দিয়ে দিয়েছে। তো আমরা এখানে সঠিক শব্দে ক্লিক করলে এটা অটোমেটিক ভাবে সঠিক হয়ে যাবে। এখানে টিউটোরিয়াল ধরছে ভুল লেখা হিসাবে। তো এটাকে সঠিক করার জন্য বাস আপনি যেটা চাচ্ছেন টিউটোরিয়ালস, এখানে আপনার যে সঠিক লেখাটি রয়েছে সেটিকে আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ডিজাইনকে সিলেক্ট করলাম। দেখুন এটা অটোমেটিক ভাবে সবগুলোকেই সিলেক্ট করে নিল। এখানে স্পেলিং এবং গ্রামার চেক কমপ্লিট, এখানে আর কোনো ভুল বানান নেই। আপনি যদি বলেন এটাকে রিড করেও দিতে পারে, এখানে রিড করে শুনবেন কিভাবে। এখানে দেখতে পাচ্ছেন রিড লাউড, এখানে ক্লিক করলে এটা আপনাকে অটোমেটিক ভাবে রিড করে শোনাবে পেজটাকে। এরপর রয়েছে আমি প্রিন্টিং অপশনে যাই। এখন ভিডিওতে যদি যান আপনি এই পেজটাকে প্রিন্ট করবেন কিভাবে। প্রিন্ট লেআউটে দেখতে পাচ্ছেন প্রিন্ট লেআউট রয়েছে। এখানে প্রিন্ট লেআউটে আপনি যদি চান এখানে গাইডলাইন রয়েছে ইনভিজিবল ভাবে, আপনি চাইলে এটাকে শো করে দিতে পারেন, অথবা এখানে রুল রয়েছে। রুলগুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রুল, আপনি এগুলোকে চাইলে শো করতে পারেন, হাইড করতে পারেন। ন্যাভিগেশন প্লেনকে আপনি এখানে শো করতে পারেন, হাইড করতে পারেন, এবং এখানে জুম অপশন রয়েছে, 100% ফিড অপশন রয়েছে। এগুলো সাধারণত তেমন ব্যবহৃত হয় না। এখন দেখবো যে আপনি এগুলোকে প্রিন্ট করবেন কিভাবে। তো এখানে আরেকটি জিনিস আমি দেখাই যে এখানে রিপ্লেসমেন্ট, কোন লেখাকে আপনি যদি রিপ্লেস করতে চান তাহলে কিভাবে করবেন। যেমন এখানে এমএস রয়েছে, আমি এই এমএস লেখাটাকে রিপ্লেস করব। এখানে রিপ্লেস করার জন্য আপনি রিপ্লেস অপশনে চাপ দিতে পারেন, চাপ দিয়ে এমএসটাকে আমি দিয়ে দিব, এমটাকে বড় হাতের রাখবো এবং এসটাকে ছোট হাতের রাখবো, অথবা আমি এখানে ডাবল এস অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখানে রিপ্লেস দিই তাহলে একটি সংখ্যা, শুধু একটি অপশন যেটাকে আমি সিলেক্ট করছি সেটা রিপ্লেস হয়ে যাবে। আপনি যদি রিপ্লেস অলে ক্লিক করেন তাহলে এমএস নামে যতগুলো শব্দ রয়েছে সবগুলোই এস এ পরিণত হয়ে যাবে। তো এখানে রিপ্লেস অলে আমি ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন বলতেছে যে একটি শব্দ খুঁজে পাওয়া গেছে, এখন আপনি কি আরো কন্টিনিউ করতে চান। তো আমি বললাম ইয়েস দিলে এখানে একটি খুঁজে পাওয়া গেছে, সেটাকে দেখুন এখানে চেঞ্জ করে দিয়েছি। এভাবে আপনি যে কোনো লেখাকে অটোমেটিক ভাবে ফাউন্ড করতে পারবেন, খুঁজে বের করতে পারবেন এবং সেটাকে চেঞ্জ করতে পারবেন। এখন এগুলোকে প্রিন্ট করবেন কিভাবে। প্রিন্ট করার জন্য আপনি সিম্পলি এখানে দুইটি পদ্ধতি রয়েছে, এখানে ফাইলে যেতে পারেন, যাওয়ার পরে এখানে প্রিন্ট অপশনে গেলে এটা প্রিন্ট অপশনে চলে আসবে। এখানে পেজ সাইজ আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারবেন, যেটা আপনার প্রয়োজন। আমি A4 পেজ রাখলাম, এখানে আপনার প্রিন্টার অপশনগুলো শো করবে। আপনি চাইলে এখানে প্রিন্ট সিলেক্ট করতে পারেন যে আপনি কোন প্রিন্টারে প্রিন্ট করবেন। এখানে দেওয়া আছে কপি অপশন রয়েছে, আপনি অ্যারো বাটনে ক্লিক করে এটাকে চেঞ্জ করতে পারেন, অথবা ডাইরেক্টলি আপনি এটাকে এডিটিং করতে পারেন। করার পরে এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে। তো এছাড়াও আপনি যদি চান তাহলে কন্ট্রোল কি দিয়ে প্রিন্ট অপশন বের করতে পারেন।